আজ রবিবার, চিকেন খাওয়ারই দিন বা মাটন। প্রত্যেকবারেই খুব সাধারণভাবে চিকেনের ঝোল রান্না হয়। তা আজকে একটু বিশেষ ধরনের চিকেন দিয়ে আমি রান্নাটা করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে 700 মতো চিকেন নিয়েছি। প্রথমে আমি এটাকে একটু ম্যারিনেট করে নেব। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। হয়ে গেছে, এটাকে এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার এতে তেল দিয়ে দেব, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, একটু দারচিনি, দুটো এলাচ, পেঁয়াজ। সামান্য একটু নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ওপর থেকে একটু দেব টমেটোর কুচি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একটু অল্প করেই নুন দিলাম, কারণ ম্যারিনেশনে নুন দিয়েছি, যখন পেঁয়াজ ভাজার সময় একটুখানি নুন দিয়েছি। সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে একটু চাপা দিয়ে কিছুক্ষণ কষে নেব। চাপা খুলে দেখে নিই, মোটামুটি কষা হয়ে গেছে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো। এবার চিকেনটা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য কষতে দেবো। এবার চাপাটা খুলে একবার দেখবো, মোটামুটি কষা হয়ে গেছে। এবার এর ভেতরে ফেটিয়ে রাখা দই দিয়ে দেবো, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো গ্রেভিটা তৈরি করার জন্য দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আবার চাপা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য। দেখবো মাংসগুলো সেদ্ধ হয়েছে নাকি। চিকেন সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াটাকে একটু পাশে সরিয়ে রাখবো। আর একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিলাম। এবার আমি এতে দেবো একটু মাখন। মাখনটা গলে গেছে। এবারে একটু দারচিনি, একটু শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে গার্লিক বাটার ইউজ করেছি। পেঁয়াজের পাপড়ি কেটে রেখেছি, সেগুলো এই মাখনের মধ্যে দিয়ে দেবো। এবার এই পেঁয়াজের ওপরে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো। বেশি ভাজবো না। আবার আমি চিকেনের কড়াটা এনে বসালাম। এবার এর মধ্যে এই পেঁয়াজ ভাজা, কসুরি মেথি এই ভাজাটা দিয়ে দেবো। রান্নাটা দেখে বুঝতেই পাচ্ছেন এটার কি নাম হতে পারে, চিকেন দো পেঁয়াজা। এমনি রুটি, তন্দুরি রুটি বা ভাত সবকিছুর সাথেই
খেতে খুব সুন্দর লাগবে। একটু চাপা দিয়ে দেবো যাতে গন্ধটা উড়ে না যায়। আমি একটু গ্রেভি রেখেছি, আপনারা চাইলে শুকনোও রাখতে পারেন। চিকেন দো পেঁয়াজা আমার রেডি হয়ে গেল।